প্রিয় পাঠক ও শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আজকে আমরা শুনব ইরানের প্রাচীন একটি গল্প। গল্পটি এক দরবেশকে নিয়ে, যে তার শহর ছেড়ে, ঘর সংসার ছেড়ে একটা বিস্তীর্ণ প্রান্তরে গিয়ে বাস করত। গাছের শেকড় লতাপাতা খেয়ে দিন যাপন করত। একাকী বসবাস করত সে কারণে খাবার দাবার নিয়ে তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা তার মাঝে ছিল না। এসব কাহিনী পুরাণের কল্পিত গল্পের মতো শোনালেও শেখার মতো, ভাববার মতো বহু অনুষঙ্গ রয়েছে। যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান, তবে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন। ঘরবাড়ি ছেড়ে এভাবে দরবেশ খোলা প্রান্তরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। প্রাচীন যুগে এরকম প্রবণতা ছিল বলে গল্পকাহিনীতে পাওয়া যায়। একদিন বাদশাহ তার সাক্ষাতে গেল ওই প্রান্তরে। দরবেশকে বলল, যদি ভালো মনে করো তাহলে শহরে চলে আসো। আমি তোমার জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দেব, যেখানে বসে তুমি নির্বিঘ্নে এবাদত বন্দেগী করতে পারবে। দরবেশ বাদশাকে বিনয়ের সঙ্গে বলল, সে শহরে যেতে রাজি নয়। প্রান্তরে বসবাস করাকে সে অপছন্দ করছে না। যেদিন থেকে শহর ছেড়ে এই মরু প্রান্তরে এসে বসবাস করছে, সেদিন থেকে নাকি সে আল্লাহকে আরও ভালো করে এবং বেশি করে চিনতে পারছে। আল্লাহর প্রতি তার প্রেম ভালোবাসা আরও বেড়ে গেছে। বাদশাহ অবাক হল, আর দরবেশ আরও বলতে লাগল। দরবেশ আরও বলল, এখানকার প্রতিটি গাছই সৃষ্টি সম্পর্কে পাঠ্য এক একটি খোলা বই। গাছের প্রতিটি পাতাই সেই বইয়ের এক একটি পৃষ্ঠা, যা পড়ে আপনি বহু বিষয় শিখতে পারেন। বাদশাহ বলল, যদি শহরে আসো, আমি তোমার জন্য একটা প্রাসাদ ছেড়ে দেব। সেখানে তুমি থাকবে এবং খোদার ইবাদত বন্দেগী করবে। তোমার খাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য একজন লোক নিয়োগ করে দিব। অনেক আরামায়েশে থাকতে পারবে। তুমি এলে তোমাকে দেখে তোমার কাজ কারবার, ইবাদত, আচার আচরণ, এক কথায় তোমার অস্তিত্বের বরকতে অন্যরাও তাকওয়াবান হয়ে উঠবে। তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। বাদশাহ আরও বললেন, সেখানে তুমি আমার এবং আমার চারপাশের সবার জন্য উত্তম আদর্শে পরিণত হতে পারবে। এভাবে আমাদেরকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারবে। বাদশার কথা শুনে দরবেশ একটু গম্ভীর হয়ে গেল। আবারও কেমন যেন আমতা আমতা করল এবং শেষ পর্যন্ত প্রস্তাবে রাজি হতে পারল না। বাদশার সঙ্গে তার একজন মন্ত্রী ছিল। সেই মন্ত্রী বলল, হে দরবেশ, বাদশার প্রস্তাব গ্রহণ না করাটা কি ঠিক হচ্ছে? ভালো হতো না যদি বাদশার আহ্বানে সাড়া দিয়ে কিছুদিনের জন্য হলেও শহরে এসে প্রাসাদে বসবাস করতে? মন্ত্রী আরও অনেক কথা বলেছে দরবেশকে। মন্ত্রী দরবেশকে আরও বলল, তুমি যদি প্রাসাদে যাও, তোমার কোনো ক্ষতি হবে না। কিছুদিন সেখানে থাকলে, আল্লাহর ইবাদত বন্দেগী করলে, তারপর যদি তোমার ভালো না লাগে, চলে তো আসতে পারবে আবার এখানে। এই মরুপ্রান্তর তো আর তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে না, তোমার জন্য থেকে যাবে। তোমাকে আমরা জোর করে শহরে নিয়ে গিয়ে আটকে রাখতে চাচ্ছি না। দরবেশ মনে মনে একটু ভাবল, প্রস্তাবটা তো মন্দ না, পরীক্ষা করতে দোষ কি? মন্ত্রী যেভাবে বলছে তাতে তো কোনো ক্ষতি দেখছি না। দরবেশ মন্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে গেল এবং বলল, পরীক্ষামূলকভাবে কয়েকদিনের জন্য শহরে গিয়ে প্রাসাদে থাকবে। তাই হল। বাদশা তার চাকরদের বলে দিল দরবেশের সেবা করতে, যাতে দরবেশ ভালোভাবে ইবাদাতে মশগুল হতে পারে। সেবকরা দরবেশকে খেতে ডাকল। দরবেশ এলো খেতে। রাজকীয় খাবার দাবার খেয়ে বাগানে পায়চারি করতে ভালোই লাগছিল দরবেশের। এভাবে আরাম আয়েশে কাটতে লাগল তার দিনকাল। ধীরে ধীরে ইবাদাত ভুলে যেতে লাগল দরবেশ। প্রাসাদে আসার কারণও ভুলে গেল। কিছুদিন পর বাদশা দরবেশের ঘরে গেল। দেখল দরবেশের আগের রূপ আর নেই। মোটা নাদুস নুদুস হয়ে গেছে শরীর। দরবেশের সঙ্গে কথা বলে ফেরার সময় বাদশা বলল, পৃথিবীতে আমি দুটি শ্রেণীকে পছন্দ করি।
জ্ঞানীগুণী এবং আবেদ দরবেশ। তাদের জন্য আমি আরাম আয়েশের ব্যবস্থা করতে ভালোবাসি। বাদশার সঙ্গে তার দার্শনিক মন্ত্রীও ছিল। মন্ত্রী বলল, ভালোবাসার একটা শর্ত আছে, তা হল উভয় শ্রেণীকে সমানভাবে মূল্যায়ন করা। বাদশা শুনে বলল, কি বলতে চাও? বাদশা মন্ত্রীর কথায় জানতে চাইলেন, কি বলতে চাও? আমি কি তাদের সঙ্গে সদাচরণ করিনি? তাদের কল্যাণে কাজ করিনি? আর কেউ না জানুক, তুমি তো জানো তাদের আরামায়েশের জন্য আমি কি না করেছি। মন্ত্রী বলল, কিন্তু এই দুই দলের প্রত্যেকের মঙ্গল আর কল্যাণ অন্যদের থেকে আলাদা। আপনি যদি তাদের সাথে ভালো এবং ন্যায়বিচার করতে চান, তবে আমার পরামর্শ শুনে তা বাস্তবায়ন করলে ভালো হবে। মন্ত্রীর ঔদ্ধত্য দেখে বাদশা ক্রমশ ক্রুদ্ধ হয়ে গেল। মনে মনে বলল, এই মন্ত্রী তো অভিজ্ঞ এবং জ্ঞানী, এরকম কথার পেছনে তার অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। নিরর্থক কথা বলার লোক তো সে নয়। তাকে কখনো এরকম ঔদ্ধত্য দেখাতে দেখিনি। বাদশা মন্ত্রীকে বলল, ঠিক আছে, বলো কি পরামর্শ তোমার? মন্ত্রী আবার দরবেশের পেটের দিকে ইশারা করে বললেন, এখানে আসার আগে এই ভুঁড়ি ছিল না। এই বলে অর্থবহ হাসি দিলেন। বাদশা ওই হাসির অর্থ খুব সহজেই বুঝে ফেলল এবং নিজেও হাসল। মন্ত্রী এবার বলল, জ্ঞানীগুণী মনীষীদেরকে পুরস্কার দাও, যাতে তারা আরও গবেষণা করে। দরবেশদেরকে কিছু দেওয়া উচিত না, যাতে তারা দরবেশ থেকে যায়? বাদশা হেসে দিল, কিছুই বলল না, তবে মনে মনে চিন্তা করল, অভিজ্ঞ মন্ত্রী তার যথার্থ বলেছে, আমিই ভুল করেছি। এই দরবেশ তো এখন আর দরবেশও না, জ্ঞানীও না, সে তো এখন পেট পূজারি হয়ে গেছে। তা না হলে কয়দিনে সে এমন শ্বেতলাল ভুড়িওয়ালা হয়ে যেত না। দর্শকবিন্দু, যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এ থেকে কিছু শিখতে পান, তবে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন, হয়তো আরেকজনের জীবনও বদলে যেতে পারে। যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান, তবে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন। আমিন।